আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা গানের ধারার দ্বিতীয় পর্যায়ের আলোচনা করব। এর আগের পর্যায়ে আমরা চর্যাপদ থেকে পক্ষীদলের গান পর্যন্ত আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বাংলা সঙ্গীতের একটি বিশিষ্ট ধারা খেয়াল নিয়ে। বর্ধমান রাজের দেওয়ান সঙ্গীত গুণী রঘুনাথ রায় ছিলেন নিধুবাবু ও কালী মির্জার সমসাময়িক মানুষ। বাংলাদেশে তিনি প্রথম রাগ সঙ্গীতের অপর একটি ধারা খেয়ালের চর্চা শুরু করেন। খেয়াল একটি আরবি শব্দ, যার অর্থ যথেচ্ছাচার। মনে করা হয় আলী জাতীয় প্রবন্ধের অন্তর্গত কৈবার প্রবন্ধ থেকেই খেয়ালের উৎপত্তি। অন্য মতে একতালি ও রাস প্রবন্ধ খেয়ালের উৎস। অনেকে মনে করেন কাওয়ালি নামক উত্তর ভারতীয় লোকসঙ্গীত থেকেও খেয়ালের উৎপত্তি। সাধারণত খেয়ালে স্থায়ী ও অন্তরা এই দুটি তুক থাকে। রঘুনাথ প্রথম 4 তুকের বাংলা খেয়াল রচনা করেন। অকিঞ্চন ভণিতায় 4 তুকের কৃষ্ণ ও কালীভাবের বহু খেয়াল তার রচনা। ভারতীয় সঙ্গীত মুক্তাবলী, সঙ্গীত সার সংগ্রহ ও বাঙালির গান প্রবন্ধে তার রচনা সংকলিত আছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বাংলাদেশে টপ্পা ও খেয়ালের মিশ্রণে মোটা দানার তান এবং গমক ও গিটকিরি অলঙ্কার সংবলিত এক শ্রেণীর সঙ্গীত সৃষ্টি হয়েছিল। এটির নাম ছিল টপ খেয়াল। জয় জয়ন্তী, বাগেশ্রী, ভীমপলশ্রী, বসন্ত, মুলতান, পুরবী, নাটমল্লার প্রভৃতি রাগ টপ খেয়ালে ব্যবহৃত হতো। এরপর আমরা আরেকটি সঙ্গীতের ধারা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধ্রুপদ। বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। ভারতবর্ষে বহুদিন ধরেই ধ্রুপদের প্রচলন ছিল, কিন্তু অষ্টাদশ শতকের শেষ দিকে রামশঙ্করের হাতেই বিষ্ণুপুরে এর প্রবর্তন হয়। পরবর্তীকালে এই ধারাটিকেই বিষ্ণুপুর ঘরানা নামে চিহ্নিত করা হয়। মল্লবংশের রাজা রাজমল্লের সময়টা ছিল খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী। এই সময় থেকেই বিষ্ণুপুর সঙ্গীত সাধনার জন্য প্রসিদ্ধ। আকবরের সমসাময়িক রাজা হাম্বির বৈষ্ণব ধর্ম গ্রহণ করে কীর্তন ও পদাবলী সাহিত্য রচনা করেছিলেন। কথিত আছে 1702 খ্রিস্টাব্দে তানসেনের পুত্র বিলাস খাঁর বংশধর বাহাদুর খাঁ বিষ্ণুপুরে চলে আসেন। ওস্তাদ বাহাদুর খাঁই বিষ্ণুপুরে রামশঙ্কর এবং গদাধর চক্রবর্তীকে শিক্ষা দেন। রামশঙ্কর নিজে সুগায়ক ছিলেন, শুধু তাই নয়, তিনি শিক্ষক হিসেবেও খুবই প্রসিদ্ধ ছিলেন। তার পুত্র রামকেশবও ধ্রুপদে বেশ পারদর্শী ছিলেন। রামশঙ্করের শিষ্যদের মধ্যে অগ্রগণ্য ছিলেন যদুনাথ ভট্ট। আবার এই যদুনাথ ভট্ট ছিলেন কিশোর রবীন্দ্রনাথের শিক্ষক। এই সূত্রে তিনি বিখ্যাত হয়ে আছেন। এই ঘরানার বিখ্যাত কয়েকজন যন্ত্রবাদককে আমরা পাই। তার মধ্যে অন্যতম হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরবাহার, সেতার, এসরাজ, ব্যঞ্জো, নাশতরঙ্গ, কানন, নৌকা তরঙ্গ, জল তরঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্রে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। কৃষ্ণনগরে বিষ্ণু চন্দ্র চক্রবর্তীকে কেন্দ্র করে ধ্রুপদ বাংলা ভাষায় রাগ সঙ্গীতের অনুগামী হয়। এই বিষ্ণুচরণ চক্রবর্তী কিন্তু আরেকটি এই যে ধ্রুপদ শাখা, সেটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। 1830 খ্রিস্টাব্দে রামমোহনের আহ্বানে ব্রাহ্ম সমাজে তিনি যোগদান করেন এবং কলকাতায় তার আগমন ঘটে। ফলে তাঁরই প্রচেষ্টায় রাগভিত্তিক বাংলা ব্রহ্মসঙ্গীতের প্রচলন হয়। তিনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সঙ্গীত শিক্ষক ছিলেন এবং রবীন্দ্রনাথের প্রায় সকল অগ্রজের তিনিই ছিলেন গুরু, সঙ্গীত গুরু। রবীন্দ্রনাথেরও প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। কলকাতার অন্যতম আদি খেয়াল গায়কের মর্যাদাও তাঁরই প্রাপ্য। এই সময়কার বিখ্যাত পাখোয়াজ বাদ্যকর ছিলেন গঙ্গা বিষ্ণু চক্রবর্তী, রামচন্দ্র চক্রবর্তী, গোলাম আব্বাস। আর এই সময় থেকে তার যন্ত্র ব্যবহার শুরু হয়। রামশঙ্কর ভট্টাচার্যের জ্যেষ্ঠ পুত্র মাধব ছিলেন বাংলার প্রথম বীণাবাদক। সেতারি হরিচরণ দাস, সাতুবাবু প্রমুখ এরাও ছিলেন কিন্তু বিশিষ্ট যন্ত্রবাদক।
অন্যতম ধ্রুপদ গায়ক ছিলেন গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়, তার শিষ্য ছিলেন যদু ভট্ট। খান্ডার বাণী রীতির ধ্রুপদ তিনিই প্রথম প্রবর্তন করেন বাংলায়। তাঁর শিষ্যরা ছিলেন হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, শ্রী চন্দ্রগুপ্ত, কৃষ্ণনগরের কার্তিকেয় চন্দ্র, যিনি আবার দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা ছিলেন। এরা সকলে বিশিষ্ট ধ্রুপদ গায়ক ছিলেন। এরপর আমরা আরেকটি সঙ্গীত ধারা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঠুংরি। 19 শতকের মাঝামাঝি সময়ে আর এক ধরনের লঘু শাস্ত্রীয় সঙ্গীত বাংলার সংস্কৃতিতে স্থান করে নিয়েছিল, তার নাম ছিল ঠুংরি। কথিত আছে লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ ঠুংরি গানের প্রবর্তক ছিলেন। ঠুংরিতে একই গানের একই পংক্তিতে 2-3 রকমের রাগের সুদক্ষ মিশ্রণ ঘটে। একে বলা হয় জংলা। ত্রিতাল, যত, আদ্যা, কাওয়ালি, দাদরা, ঠুংরি, কাহারবা ইত্যাদি তাল, আবার ভৈরবী, পিলু, ঝিঝির, খাব্বাজ, দেশ, বেহাগ, কাফি ইত্যাদি রাগ ঠুংরিতে ব্যবহৃত হয়। 1856 সালে ওয়াজেদ আলী শাহ যখন কলকাতায় চলে আসেন, তারপরই মেটিয়া বুরুজকে কেন্দ্র করে বাংলা ঠুংরি গানের প্রসার ঘটে। বারে গুলাম আলী খাঁ, গিরিজা শঙ্কর চক্রবর্তী, বেগম আখতার, পণ্ডিত অজয় চক্রবর্তী প্রমুখরা ছিলেন বিশিষ্ট ঠুংরি গায়ক। এরপর আমরা আলোচনা করব যেটা গানের যে শাখাটি নিয়ে, সেটি হচ্ছে থিয়েটারের গান, বাংলা থিয়েটারের গান। একটা সময় বাঙালির মনোরঞ্জনের অন্যতম সাধন বা মাধ্যম ছিল কিন্তু থিয়েটার। এই থিয়েটারই কিন্তু বাঙালির মনোরঞ্জনের অন্যতম উপায়। তাই বাংলা থিয়েটারের গান সেই সময় কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। বাংলা গানের ধারায় থিয়েটারের গান খুবই উল্লেখযোগ্য। 1795 খ্রিস্টাব্দে গেরাসিম স্তেপানোভিচ লেবেদাফের প্রচেষ্টায়, ইনি একজন রুশ দেশীয় নাট্যকার, তার প্রচেষ্টায় বঙ্গ রঙ্গমঞ্চে প্রথম প্রযোজনা দ্য ডিসগাইজ এর অনুবাদ কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয়। এই নাটকে রায়গুণাকর ভারতচন্দ্রের গান ব্যবহৃত হয়। এরপর 1835-এ নবীনচন্দ্র বসুর প্রচেষ্টায় বিদ্যাসুন্দর অভিনীত হয়, আর সেখানে শাস্ত্রীয় ও লঘু উভয় প্রকার সঙ্গীতের ব্যবহার করা হয়েছিল। 1857-এ নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তলা প্রযোজনার জন্য গান লেখেন কবিচন্দ্র রামনারায়ণ তর্করত্নের কবিচন্দ্র রায়গুণাকর ভারতরত্ন। আবার রামনারায়ণ তর্করত্নের কুলীনকুল সর্বস্ব, রত্নাবলী, নবনাটক, মালতী মাধব প্রভৃতি নাটকের প্রয়োজনে গুরুদয়াল চক্রবর্তী ও বনোয়ারি লালের গীত রচনার কথা আমরা জানতে পারি। মধুসূদন দত্তের নাটকে, যেমন পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি নাটকে একেই কি বলে সভ্যতা, এই প্রহসনের ক্ষেত্রে আমরা পাশ্চাত্য রীতির প্রভাবের কারণে, যেহেতু এই নাটকগুলি পাশ্চাত্য রীতির প্রভাবে প্রভাবিত, সেখানে গানের ব্যবহার বা গানের সংখ্যা আমরা দেখি কমে যাচ্ছে। সেক্ষেত্রে এই সব নাটকের ক্ষেত্রে আমরা দেখি যতীন্দ্রমোহন এবং সৌরীন্দ্রমোহন এই সময়ে নাট্যসঙ্গীত তারা পরিচালনা করেছিলেন। কালীপ্রসন্ন সিংহ, আশুতোষ দেব, যাকে আমরা সাতুবাবু বলে চিনি, শরৎচন্দ্র ঘোষ, এরা ছিলেন এই সময়কার অন্যতম সঙ্গীত পরিচালক। জোড়াসাঁকো থিয়েটারের প্রযোজনায় নবনাটকের সঙ্গীত পরিচালনা করেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। আবার বাগবাজার অ্যামেচার থিয়েটার এবং পরবর্তী সময় শ্যামবাজার নাট্য সমাজ প্রযোজিত নাটকগুলির সঙ্গীত পরিচালনা করেছিলেন হিঙ্গুল খাঁ। গীতিকারদের মধ্যে অন্যতম ছিলেন রামনারায়ণ তর্করত্ন, কবিচন্দ্র, মনীন্দ্রমোহন সরকার, কালীপ্রসন্ন সিংহ, গুরুদয়াল চৌধুরী, সৌরীন্দ্রমোহন ঠাকুর, দীনবন্ধু মিত্র প্রমুখরা। গিরিশ ঘোষ স্বয়ং নাটকের প্রয়োজনে কম বেশি 1370টি গান রচনা করেছিলেন। এই সময়ে নাট্যকারদের মধ্যে অন্যতম ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, মনমোহন বসু, ক্ষীরোদ প্রসাদ, বিদ্যাবিনোদ, এরা। পরবর্তী সময় দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের সময় আমরা দেখি যে নাট্যকার স্বয়ং নাটকের জন্য গান রচনা করেছেন এবং তার নাটকের গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এরপর
বাংলা গানের ধারায়, বাংলা গানের ধারা কেন বলবো, বাংলা সাহিত্যের সব শাখায় যাকে ছাড়া আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি না, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বাংলা গানের ধারাও আমরা রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোচনা করব। বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের নাম অবিস্মরণীয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা গানের আকাশে রবীন্দ্রনাথ ছিলেন উজ্জ্বল নক্ষত্র। তার গানের সুর, বাণী আশ্চর্য ও দুর্লভ সাম্য লাভ করেছিল। সুরের বৈচিত্র্য এবং সর্বব্যাপী বাণীর ক্ষেত্রে রবীন্দ্রনাথ ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আনুমানিক 2232টি গান তিনি রচনা করেছিলেন। এই গানগুলি গীতবিতানের নানা খণ্ডে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ নিজের এই গানগুলিকে কয়েকটি পর্যায়ভুক্ত করেছেন: পূজা পর্যায়, প্রেম পর্যায়, স্বদেশ পর্যায়, প্রকৃতি পর্যায়। সুরের বিচারে আমরা রবীন্দ্রনাথের গানকে অন্তত 5টি শ্রেণীতে ভাগ করতে পারি। ধ্রুপদ ও ধামার প্রথম ভাগ। শৈশবে রবীন্দ্রনাথ বিষ্ণুপুর ঘরানার গায়ক যদু ভট্টের কাছে তালিম নিয়েছিলেন। হিন্দি ধ্রুপদ গানের সুর নিয়ে তিনি মোট 77টি ধ্রুপদ রচনা করেন এবং হিন্দি ধামারের অনুসরণে তিনি 14টি গান লেখেন। এই ধরনের ধ্রুপদের ধর্মী যে রবীন্দ্রসঙ্গীত, সেগুলি হচ্ছে প্রথম আদি তব শক্তি, মহাবিশ্বে মহাকাশে। ধামার জাতীয় গান তিনি লিখেছেন অমৃতের সাগরে। এরকম বহু গান তিনি রচনা করেছেন। খেয়াল ও ঠুংরি এই উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহার করে রবীন্দ্রনাথ প্রায় 300টি গান রচনা করেছিলেন। যেমন খেয়াল অনুসারী, আনন্দ ধারা বহিছে ভুবনে, ঠুংরি তুমি কিছু দিয়া যাও। এরকম তিনি প্রায় 55টি মৌলিক খেয়াল, 2টি মৌলিক ঠুংরি রচনা করেছিলেন। হিন্দি টপ্পার অনুসরণে 14টি এবং মৌলিক 25টি টপ্পা গান রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। যেমন হৃদয়ে বাসনা পূর্ণ হলো, অন্ধজনে দেহ আলো, সার্থক জনম আমার, তবু মনে রেখো ইত্যাদি। রবীন্দ্রনাথের বহু গানে লোকসঙ্গীতের প্রভাব পড়েছে। যেমন বাউল সুরে মেঘের কোলে কোলে, পাগল হাওয়ার বাদল দিনে, কীর্তনের সুরে ওহে জীবন বল্লভ, রামপ্রসাদী সুরে আমি শুধু রইনু পড়ে, এইরকম ভাটিয়ালি সুরে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। এই রকম ধরনের নানা রকম লোকসঙ্গীতের দ্বারা রবীন্দ্রনাথ কিন্তু প্রভাবিত হয়েছিলেন। বিভিন্ন প্রাদেশিক সুর, পাশ্চাত্য সঙ্গীত থেকেও তিনি অনুপ্রাণিত হয়ে বহু গান রচনা করেছেন। এই জাতীয় গানকে বলা হয় ভাঙা গান। যেমন হিন্দি লঘুসঙ্গীতের সুরে ওরে ফাগুন লেগেছে বনে বনে, মীরার ভজনের সুরে তোমারই ইচ্ছা পূর্ণ হোক ইত্যাদি। সঙ্গীতের এই ধারা অনুসারে তো বটেই, আবার বিষয় অনুসারেও রবীন্দ্রনাথের গানগুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন আধ্যাত্মিক সঙ্গীত। পূজা পর্যায়ে প্রায় 650টি গান রবীন্দ্রনাথের এই আধ্যাত্মিকতার অপূর্ব প্রকাশ ঘটেছে। যেমন অন্তরমম বিকশিত করো, এই লোভিনু সঙ্গতব, আমার সকল রসের ধারা ইত্যাদি। প্রেম সঙ্গীত। রবীন্দ্রনাথের প্রেম ও আধ্যাত্মিকতা একে অপরের পরিপূরক। প্রেম পর্যায়ে প্রায় 450টি গানের মধ্যে প্রকাশ ঘটেছে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। এই ধরনের গানে কোনটি প্রেম সঙ্গীত, কোনটি আধ্যাত্মিক সঙ্গীত আমরা যেন আলাদা করতে পারি না। ঋতু দ্বারা রবীন্দ্রনাথ, ঋতু নয় শুধু প্রকৃতির দ্বারা রবীন্দ্রনাথ কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। তাই ঋতু ও প্রকৃতি বিষয়ক কয়েকটি গান তিনি রচনা করেছেন। যেমন ঝড়ো ঝড়ো, মানে প্রত্যেকটি ঋতু অনুসারেই তার গান রয়েছে। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, বর্ষা অনুসারে দারুণ অগ্নিবাণে, গ্রীষ্মের গান, শরৎ তোমার অরুণ আলো রঞ্জনী, শরতের গান। এরকম প্রত্যেকটি ঋতু নিয়ে তিনি গান রচনা করেছেন। মূলত বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ প্রায় 62টি দেশাত্মবোধক গান রচনা করেন। তিনি আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন। আমাদের প্রতিবেশী বাংলাদেশের জাতীয় সঙ্গীতটিও তার রচনা। এই রকম স্বীকৃতি আর কোনো কবির প্রাপ্য নেই। ভানুসিংহের পদাবলী। ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ছদ্মনামে রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলী অনুসরণে মোট 22টি পদ রচনা করেছিলেন। যেমন গহন কুসুম কুঞ্জ মাঝে প্রভৃতি। শান্তিনিকেতনে নানা উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি বহু গান লিখেছেন। জন্মদিন উপলক্ষে হে নূতন দেখাদি কারবার, বিবাহ উপলক্ষে প্রেমের নূতন দিনে, মৃত্যুদিন উপলক্ষে নয়ন ছেড়ে চলে গেলে, এরকম।
হাস্যরসাত্মক কিছু গান তিনি রচনা করেছেন। চিরকুমার সভাই, প্রহসনের জন্য অভয় দাও তো বলি, বিনি পয়সার ভোজ, এই প্রহসনের জন্য তিনি লিখেছেন যদি জোটে রোজ এমনই ইত্যাদি। ছোটদের জন্য তিনি অনেক গান লিখেছেন, যেমন আমরা সবাই রাজা, মেঘের কোলে রোদ হেসেছে। কয়েকটি কবিতা এখানে তিনি সুর বসিয়ে গান হিসেবে ব্যবহার করেছেন, যেমন খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, কৃষ্ণকলি আমি তারি বলি ইত্যাদি। উদ্দীপক কিছু গান, বিশেষ করে জাতীয়তা বোধ উদ্দীপক, বিপদে মোরে রক্ষা করো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এরকম কয়েকটি গান তিনি লিখেছেন। ঋগ্বেদের 9টি, অথর্ববেদের 1টি, বৃহদারণ্যক উপনিষদের 1টি ও 5টি পালি মন্ত্রে তিনি সুর দিয়েছিলেন। রবীন্দ্রনাথের 6টি নতুন তালের গানের উদ্ভাবন করেছিলেন তিনি, যেমন জননী তোমার করুণ চরণখানি গানে নবপঞ্চক তালের তিনি ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথের পরবর্তী ঠিক নয়, রবীন্দ্রনাথের প্রায় সমসাময়িক কালে আরেকজন অত্যন্ত উল্লেখযোগ্য সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। তার পিতা ছিলেন কৃষ্ণনগরের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়। 19 শতকের প্রথম দিকে তিনি খেয়াল চর্চাকারীদের মধ্যে অন্যতম। একদিকে উত্তরাধিকার সূত্রে তিনি ভারতীয় মার্গসঙ্গীত, আর অন্যদিকে ইংল্যান্ডের প্রবাস সূত্রে তিনি বিদেশি সুর, এই উভয় ধারাতেই কিন্তু তিনি যথেষ্ট সিদ্ধি লাভ করেছিলেন। সেই হেতু ধ্রুপদ, খেয়াল, টপ্পা, বাউল, কীর্তন, বৈঠকি, স্বদেশী গান, হাসির গান, প্যারোডি প্রভৃতি সমস্ত ধারার গান তার রচনায় আমরা দেখতে পাই, তার লেখায় দেখতে পাই। তার উল্লেখযোগ্য কয়েকটি গান হলো পতিত উদ্ধারিণী গঙ্গে, ওই মহাসিন্ধুর ওপার হতে, একই মধুর ছন্দ, প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে ইত্যাদি। তিনি বিখ্যাত নাট্যকারও ছিলেন। সোহরাব রুস্তাম, শাহজাহান, চন্দ্রগুপ্ত, রানা প্রতাপ, মেবার পতন প্রভৃতি তার সব জনপ্রিয় নাটক, এবং এই নাটকের গানগুলিও ছিল অত্যন্ত জনপ্রিয়। এর পরবর্তী আরেকজন সঙ্গীতকার সম্পর্কে আমরা আলোচনা করব, তিনি হলেন রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন ছিলেন রবীন্দ্রনাথ আর দ্বিজেন্দ্রলালের অনুজ প্রতিম, মানে ভাইয়ের মতো, বয়সে নবী। স্বল্পকালের জীবদ্দশায় তিনি অসংখ্য স্মরণীয় গান রচনা করে গেছেন। তার গানে হিন্দুস্তানি মার্গসঙ্গীত এবং টপ্পা, বাউল, কীর্তন প্রভৃতি সুরের প্রভাব দেখা যায়। রজনীকান্তের গানকে কয়েকটি পর্যায়ে ভাগ করতে পারি। ভক্তিগীতি, বাণী, সুর, ভাব, কাব্যমাধুর্য, স্বকীয়তায় এবং সহজ চলনে তার লেখা ভক্তিগীতিগুলি বাংলা গানের ভুবনে বিশিষ্ট আসন ধারণ করেছে। তুমি নির্মল করো, মঙ্গল করো, আমি অধম, প্রেমে জল হয়ে যাও প্রভৃতি এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। উমা সঙ্গীত তিনি বেশ কয়েকটি রচনা করেছেন, ওমা উমা, ও আনন্দকে দেখবি আয় ইত্যাদি গান। স্বদেশী সঙ্গীত, রজনীকান্ত অসামান্য কিছু দেশাত্মবোধক গান রচনা করেছেন। ভারত কাব্য নিকুঞ্জে জাগো, শ্যামল শস্য ভরা, স্বস্তি স্বাগত সুধি অভ্যাগত ইত্যাদি। মায়ের দেওয়া মোটা কাপড় একটা উল্লেখযোগ্য গান, যে সময় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কিন্তু জাতীয়তাবোধ উদ্দীপক একটি গান। হাস্যরসাত্মক বেশ কিছু গান তিনি রচনা করেছিলেন, যদি কুমড়োর মতো চালে ধরে, বাজারে হুদ্দা কিন্নায় আয়না ইত্যাদি গান। বাণী 1902, কল্যাণী 1905, এই দুটি গ্রন্থে রজনীকান্তের গানগুলি সংকলিত হয়েছে। মূলত তার ভক্তিগীতির নিবিড়, আন্তরিক আর সারল্যমণ্ডিত কান্তির কারণে বাঙালি সমাজে রজনীকান্ত কান্ত কবি নামে পরিচিত। তার গান প্রসিদ্ধি লাভ করেছে কান্তগীতি নামে। কান্তগীতির গায়কদের মধ্যে ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়, নীলা মজুমদার, অনুপ ঘোষাল, নিশীথ সাধু, হেমন্ত মুখোপাধ্যায়, অর্ঘ্য সেন, মান্না দে, ছবি বন্দ্যোপাধ্যায়, ইফফাত আরা দেওয়ান, উৎপলা সেন প্রমুখরা। রজনীকান্তের ঠিক পরেই যার কথা না বললেই নয়, তিনি হলেন অতুল প্রসাদ সেন। তার লেখা গানগুলি কাকলি, কয়েকটি গান, গীতগুঞ্জ এই 3টি বইয়ে সংকলিত হয়েছে। বাংলা সঙ্গীতের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান অনস্বীকার্য। তার এই লেখা গানগুলি আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটি হচ্ছে রাগাশ্রয়ী গান। বাণী, কাব্য, ছন্দ ও সুরের চলন
গানের বিভিন্ন অঙ্গের সঙ্গে সামঞ্জস্য ও সঙ্গতি রেখে রাগ মিশ্রণের কারণে অতুল প্রসাদ সৃষ্ট রাগাশ্রয়ী গানগুলি অনন্য সাধারণ হয়ে উঠেছে। ডাকে কোয়েলা বারে বারে, মুরলী কাঁদে রাধে রাধে, মিশ্র রাগে বাধা, কে আবার বাজায় বাসি, যাব না সে ডাকে আমারে, আমার বাগানে কত ফুল ইত্যাদি বহু রসোত্তীর্ণ গান অতুল প্রসাদ বাঙালি শ্রোতাদের উপহার দিয়েছে। গজল, টপ্পা, ঠুংরি এই অনুসারী কয়েকটি গান বাংলা ভাষায় তিনি কিন্তু রচনা করেছেন। তাকে বলা হয় বাংলা ভাষার গজল রচনার পথিকৃৎ। কে গো তুমি বিহারিণী, জল বলে চল, কত গান তো হলো গাওয়া, তব অন্তর এত মন্থর প্রভৃতি গান এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। লখনৌবাসের ফলে অতুল প্রসাদ টপ্পা ও ঠুংরি রচনাগুলিতে উত্তরপ্রদেশের কাজরি ও লগনি গানের প্রভাব পড়েছিল। তবু তোমারে ডাকি বারে বার, কে যেন আমারে বারে বারে চায়, কাঙাল বলিয়া করিও না হেলা ইত্যাদি গানে সার্থক টপ্পার প্রয়োগ আমরা দেখতে পাই। অতুল প্রসাদ বেশ কয়েকটি স্বদেশী সঙ্গীত রচনা করেন, যেগুলি খুবই জনপ্রিয় হয়েছিল সেই সময়। উঠো গো ভারত লক্ষ্মী, বলো 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 সবে, হও ধরমেতে ধীর, ভারত ভানু কোথায় লুকালে ইত্যাদি গান এখনও জনপ্রিয়। অতুল প্রসাদের বহু গানে প্রকৃতি ও ঋতুর সার্থক চিত্রায়ন ঘটেছে। মল্লার রাগের নিবদ্ধ বধুয়া নিদ নাহি আঁখি পাতে বর্ষার মেজাজকে ধরতে সক্ষম হয়েছে। তেমনি বাহার রাগে বাধা, আইলো আজি বসন্ত মরি মরি কিংবা পিলু রাগের আশ্রয়ে বন দেখে মোর মনের পাখি গানগুলি বসন্ত ঋতুর আবাহনে যথার্থই ঋতুসঙ্গীত হয়ে উঠেছে। অতুল প্রসাদ বাউল, কীর্তন, রামপ্রসাদী, ভাটিয়ালি প্রভৃতি দেশজ সুরে অনেক চমৎকার গান রচনা করেছিলেন। তার লেখা বাউলাঙ্গ, কীর্তনাঙ্গ গানগুলি মধ্যে ওগো সাথী মম সাথী, আমার চোখ বেঁধে, যদি তোর হৃদ যমুনা ইত্যাদি উল্লেখযোগ্য। অতুল প্রসাদী গানের গায়ক গায়িকাদের মধ্যে রেণুকা দাশগুপ্ত, কৃষ্ণা চট্টোপাধ্যায়, সবিতাব্রত দত্ত বিশেষ উল্লেখের দাবি রাখে। রবীন্দ্রনাথের পর আরেকজন যাকে বাংলা সাহিত্যের অন্যতম স্তম্ভ বলে ধরা হয় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের পর কাজী নজরুল ইসলামই বাংলা গানের দিক পরিবর্তনের সবচেয়ে বড় কাণ্ডারির ভূমিকা নিয়েছিলেন। বাংলা গানের আসরে তার মতো বৈচিত্র্যপূর্ণ পসরা নিয়ে সম্ভবত আর কেউ আসেননি। 1928 গ্রামোফোন কোম্পানির গীতিকার হিসেবে তার আত্মপ্রকাশ। 1942 বেতার অনুষ্ঠান চলাকালীন অসুস্থ ও স্তব্ধবাক হয়ে পড়ার আগে পর্যন্ত 14 বছরে আনুমানিক 3249টি গান নজরুল রচনা করেন। গানগুলি বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা যায়, যেমন প্রেম ও প্রকৃতি। নজরুলের অধিকাংশ গানে বিষয় ভাবনায় প্রেম ও প্রকৃতির প্রধান। মোর প্রিয়া হবে এসো রানী, আমি চিরতরে দূরে চলে যাব ইত্যাদি। ঋতুসঙ্গীত। নজরুলের বহু গানেই ঋতুর প্রসঙ্গ আছে। নিদাঘের খরতাপে, বর্ষা ঋতু এলো বিজয়ী সাজে, হৈমন্তিকা এসো এসো, পৌষ এলো গো ইত্যাদি। রাগাশ্রয়ী গান। বিভিন্ন রাগরাগিনীর ব্যবহার করে নজরুল অসংখ্য গান রচনা করেছেন, যেমন ভোরের হাওয়া এলে, রামকেলি বা ঠুংরি অনুসারে, নারায়ণী উমা, নারায়ণী রাগে ইত্যাদি তার রাগাশ্রয়ী গান। অসংখ্য রাগাশ্রয়ী গান তিনি রচনা করেছেন। গজল। মধ্যপ্রাচ্যের গজল অনুসারে তিনি বাংলা গজলগুলিও রচনা করেছিলেন। বাগিচায় বুলবুলি তুই, গুল বাগিচায় বুলবুলি আমি ইত্যাদি। ইসলামী গান। জনশ্রুতি রয়েছে যে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের অনুরোধে নজরুল রমজানের ওই রোজার শেষে ইসলামের ওই সওদালয়ে গান দুটি রচনা করেন। এছাড়াও তার অন্যান্য কয়েকটি জনপ্রিয় ইসলামী গান আল্লাহর নামে বীজ বুনেছি, নাম মোহাম্মদ, বল রেমন ইত্যাদি। অন্যান্য ভক্তিগীতি তিনি রচনা করেছেন। নবী বিষয়ক গান ছাড়াও শ্যামা সঙ্গীত, নটরাজ, শিবসঙ্গীত, কৃষ্ণ সঙ্গীত, সরস্বতী ও দুর্গা বিষয়ক গান, যেমন শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা, বর্ণচোরা ঠাকুর এলো, শ্যামা বড় লাজুক মেয়ে ইত্যাদি। লোকসঙ্গীত। শৈশবেই লেটো দলের প্রবেশের সুবাদে তিনি বহু পালা গান, লেটো গান, শতাধিক সঙের গান রচনা করেন। সিন্ধুবাদের সং, চাষার রং, রাজপুত্র, মেঘনাদ বধ, দাতাকর্ণ ইত্যাদি নানা রকম লোকসঙ্গীত তিনি রচনা করেন। স্বদেশী সঙ্গীত। নজরুলের লেখা স্বদেশী সঙ্গীতগুলি তার কবিতার মতোই শাসক ইংরেজের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কারারই লৌহ কপাট, ঊর্ধ্ব গগনে বাজে মাদল ইত্যাদি। হাস্যরসাত্মক ও প্যারোডি। হিজলি জেলে কারাবাসকালীন কালে রবীন্দ্রনাথের লেখা তোমারই গৃহে পালিছ স্নেহের বিখ্যাত প্যারোডি তোমারই জেলে পালিছ ঠেলে ইত্যাদি। এছাড়া আমার হরিনামে রুচি, পেঁয়াজ বন্দনা ইত্যাদি।
নজরুল হিন্দি ভাষাতেও বেশ কিছু গান রচনা করেছিলেন, আগর তুম রাধা হতে, সুন্দর হতুম ইত্যাদি। নতুন তালের বেশ কিছু গান তিনি রচনা করেছিলেন। দেশ বিদেশের সুরের প্রভাবে তিনি বেশ অনেক গান তিনি রচনা করেন, যেমন মিশরীয় সুর অনুসারে মোমের পুতুল, কিউবান সুর অনুসারে দূর দ্বীপবাসিনী, আরবি সুর অনুসারে রেশমি রুমাল করবি বাঁধি, পাশ্চাত্য সুর অনুসারে জাফরানি ঘাগরি ইত্যাদি। গীতিনাট্য, গীতি আলেখ্য ইত্যাদি তার বেশ কয়েকটি আমরা দেখতে পাই, যেমন আলেয়া, মধুমালা, বনের রোদ, গুলবাগিচা ইত্যাদি তার বিখ্যাত কয়েকটি গীতিনাট্য। সবাক যুগের শুরু থেকে 1942 পর্যন্ত নজরুল বহু চলচ্চিত্রে একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, এমনকি চলচ্চিত্র পরিচালকের ভূমিকাও নিয়েছেন। এই ছবিগুলি ছিল ধূপছায়া, ধ্রুব, পাতালপুরী, গ্রহে ফের, গোড়া, নন্দিনী প্রভৃতি। সব মিলিয়ে বাণী ও সুরের বৈচিত্র্যে ও সার্থক সমন্বয়ে নজরুল ইসলাম বাংলা গানের ইতিহাসে চিরস্থায়ী আসনের মালিক হয়ে রয়েছেন। আমরা আরও দুটি পর্যায়ে এই বাংলা গানের ধারাটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা কাজী নজরুল ইসলাম পর্যন্তই আলোচনা করলাম।